নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং বিশেষ করে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে তারা তো নিশ্চয়ই সবাই জানেন যে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা অনিশ্চয়তা দেখা গেছিল। অনেক সংবাদপত্রে দেখা গেছে যে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও ঢুকতে পারে। তো এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার কিন্তু একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে এই ব্যাপারে কিন্তু অবশেষে ক্লিয়ারলি জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, কি রয়েছে, সমস্ত কিছুই জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান বা আপনাদের বাড়ির কেউ নাকি পান না, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা কিংবা 1200 টাকা ঢোকেনি, তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের 1200 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলোতে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি সেটা কিন্তু আগামীকালকের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। ইতিমধ্যে কানাড়া ব্যাংক, এছাড়া সেন্ট্রাল ব্যাংক, এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু বেশ কিছু ব্যাংক রয়েছে যাদের কিছুটা দেরি হয়। তো সেই সমস্ত ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আগামীকালের মধ্যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত অথবা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢোকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন ঢোকেনি বা ঢুকলেও কত তারিখে ঢুকেছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে। এরপরে সেখানে একটা অপশন পাবেন যেটা হচ্ছে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে অ্যাপ্লিকেশন আইডি সেটাকে বসাতে হবে। তাহলে কি হবে, আপনাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছিলেন সেটাকে আপনাকে বসাতে হবে। এছাড়া আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর অথবা স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বার দিয়েও। এবং সেক্ষেত্রে আপনারা যদি স্ট্যাটাস চেক করার সময় আপনারা যদি দেখতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কত তারিখে ক্রেডিট হয়েছে, কটার সময় ক্রেডিট হয়েছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি না তার জন্য কিন্তু আপনাদের আর ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঘরে বসেই অনলাইনে আপনারা সেই বিষয়ে আপনি চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।